যশোরের শার্শার বেনাপোলগামী আন্তনগর ট্রেনের সাতক্ষীরা জেলার সংযোগস্থল জিঘরগাছা উপজেলা ও শার্শা উপজেলার বাণিজ্যিক এলাকা নাভারণ রেল স্টেশনে বিরতি দেওয়ার দাবিতে নাভারণ রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় তারা বেনাপোলগামী বন্ধন এক্সপ্রেস থামিয়ে তাদের দাবি তুলে ধরেন। শনিবার দুপুর 2টার দিকে রেল স্টেশনে প্রায় 1 ঘন্টা চলে এই কর্মসূচি। এ সময় মানববন্ধনে অবস্থানকারীরা ব্যানার নিয়ে দুপাশের প্ল্যাটফর্ম ও রেল লাইনের উপরে অবস্থান করেন। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। কর্মসূচিতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, শার্শা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সবুজ হোসেন খান বক্তব্য রাখেন। খুবই খারাপ এবং একজন অস্ট্রেলিয়ান ইকোনমিস্ট ছিল, ট্রান্সপোর্ট ইকোনমিস্ট, এটা ফিজিবল হয় নাই প্রজেক্টটা। মানে এখানে যে সয়েলের যে কন্ডিশন, এই কন্ডিশনে যদি আমরা রেল লাইন করতে যাই, এই রেল লাইন করাটা মানে টেকসই ওই অর্থ হবে না। আমরা আজকে সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা সকলে জনগণের একটা দাবি নিয়ে এখন উপস্থিত হয়েছি। সেটি হলো এই যে আন্তনগর যে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেনাপোলে রাখে আর আমাদের এই অঞ্চলে রাখে না, যশোর ছাড়া। তো এটি এই অঞ্চলের মানুষের এই বেনাপোলে নেমে আবার ফিরে এসে সাতক্ষীরা এলাকার জেলার মানুষগুলোর যেমন অসুবিধা হয়, ঝিঘেরগাছার এলাকার 4টে ইউনিয়নের মানুষের অসুবিধা হয়, পাশাপাশি আমাদের শার্শা উপজেলারও 8টি ইউনিয়নের মানুষের এটা ভোগান্তি পেতে হয়। সেই কারণে আমরা এখানে একটা স্থগিত আমরা দাবি করছি এই সরকারের কাছে। ঢাকা বেনাপোলের ট্রেনটা যদি স্টেশনে থামে তাহলে এখান থেকে আপনার মানে চারি সাইড থেকে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে বাগাছড়া, এদিক থেকে অনেক লং রাস্তা আছে, বাগাছড়া কলারোয়া, এই সাইডের লোকও আপনার এই জায়গায় আসে। কারণটা হলো আমাদের এখানে যে ট্রেন অন্তর্গামী ট্রেন ঢাকা থেকে আসে এখানে থামে না। এখানে আমাদের উদ্দেশ্য হলো এখানে ট্রেন থামবে এবং আমরা এখান থেকে ঢাকা যেতে পারবো সহজে, এটাই মূল কারণ।